বড়দিদি, এই তো ছোট কামা চলে এসেছে। বড়দিদি কি হচ্ছে, এরকম করছো কেন তুমি? বড়দিদি তো সামান্য জ্বর এসেছে, ঠিক হয়ে যাবে, তুমি কাঁদছো কেন? কি করে ঠিক হবে শ্যামা? সে কোথায়? তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? ও দিদি শোনো না, এদিক ওদিক কোথাও একটা আছে, তুমি এত ভেবো না তো। এই ডোডো, মা এসব কি বলছে? হ্যাঁ, ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না ছোট কাম্মা। মায়ের কান্নার ডাকাটা কি শুনেই তো আমি এলাম, এসে দেখছি বাবা এখানে নেই। ইনফ্যাক্ট আমি এখন নিচেই যাচ্ছিলাম বাবা আছে কিনা দেখতে। ও নিচে যাবে কেন? ওকে তো এখানেই দেখে গেছিলাম। আমি ওর জন্য স্যুপ বানাতে গেছিলাম ওর গায়ে জ্বর বলে, আর এসে দেখি ও নেই ঘরে। আচ্ছা, বড় জেঠু নিচে নেই তো? কি জানি, দেখতেই তো পাচ্ছি না। কিন্তু মেশো দাদু তো নিচে আছে, বড় জেঠুমনি নিচে থাকলে তো মেশো দাদু জানতো। তাহলে তো আমিও দেখতে পেতাম, আমি তো রান্নাঘরেই ছিলাম, আমি তো দেখলাম না ওকে। তাহলে কোথায় যেতে পারে? শোনা শিবা, একটু তুই বাগানের দিকে গিয়ে দেখ না, হয়তো ভালো লাগছিল না তাই ওদিকে গেছে। গিয়ে দেখ না বাবা, দেরি করিস না, যা। আমিও যাচ্ছি। বড়মা প্লিজ টেনশন করো না, আমরা দেখে আসছি। চলো শিবা, চলো। ও বড়দিদি, তুমি কেন এরকম কান্নাকাটি করছো? দাঁড়াও না, ঠিক পাওয়া যাবে। দেখো তুমি কেন টেনশন করছো আগে থেকে? বড় জেঠুমনি বাড়ির বাইরে গেলে তো সেটাও মেশো দাদু দেখতে পেত, আর বাড়ির বাইরে গেলে তো দারোয়ানও বলতে পারবে। আরে বাবা, শিবারা তো গেছে, দাঁড়া, ওরা ঠিক খোঁজ নিয়ে আসবে, একটু ধৈর্য ধর। ও বড়দিদি একটু ধৈর্য ধরো, দেখো না। জানো তো সেবা, তোমার দাদাকে না এরকম ভাবে কান্নাকাটি করতে আমি কোনোদিন দেখিনি। আমি সামলাতেই পারছিলাম না, ওর গায়েও খুব জ্বর ছিল। মা 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 বাবার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, বাবার কিচ্ছু হবে না। আমি কি একবার বাবাকে খুঁজে আসছি, তুমি শান্ত হও একটু। তোর যাওয়ার দরকার নেই, দাঁড়া, শিবারা তো গেছে, দেখছে। তুই বাবা মাকে একটু সামলা না, মায়ের কাছে থাক। দিনের পর দিন নানা কারণে টেনশন আমি আর নিতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। বড়দিদি তুমি একটু নিজেকে সামলাও, এরকম করো না তুমি। কৃষ্ণা, বলছি তোকে ডাক্তারকে ফোন করতে বলেছিলাম, করেছিলি? হ্যাঁ বড় মা, মেশো দাদু ফোন করেছিল। আমি এখন কি করি? এতক্ষণ ধরে মানুষটা কোথায় যেতে পারে? বড়দিদি তুমি এখানে বসো তো, ডোডো সিঞ্জিনি মাকে বসো, আমি নিচ থেকে ঘুরে আসছি, দাঁড়াও। শ্যামা, 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 তুমি আমার কাছে থাকো, তুমি যেও না, আমার খুব ভয় লাগছে শ্যামা। ও বড়দিদি এরকম ভয় লাগছে, দেখো না শিবা তো গেছে, ঠিক খোঁজ পেয়ে যাবে। আমারও তো মনটা কেমন কুকাইছে বড়দিদি, কেন এরকম হচ্ছে বলো না ঠাকুর, আবার কি নতুন করে কোনো বিপদ আসছে? জানো তো শ্যামা, আমি না ওকে বারবার করে বলেছিলাম যে ব্যবসার ব্যাপারে তুমি সিদ্ধান্ত নিও না, নিখিলদের নিতে দাও, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। আমি বলেছিলাম ওরা যা পারে তুমি তা পারো না। ডোডো, তোরাও তো উৎসাহ দিয়েছিলি ওকে, দেখ সব শেষ হয়ে গেল। ও বড়দিদি শোনো না, থাক না এখন এসব কথা, কেন বলছো এগুলো বলো তো? কেন ভাববো শ্যামা, তুমিও তো কমবার বারণ করনি, টোটভার সিনাকেও তো বলেছিলে। তবু এই বয়সে মানুষটার মাথায় কি যে ভূত চাপলো আমি কিছুই বুঝতে পারলাম না। আর এরাও না চালো, যা করছো ঠিক করছো। আর উনিও ভেবে নিল যে যা করছে ঠিক করছে, আর সব কিছু শেষ হয়ে গেল। এই যে ওর মাথায় সব কিছু ঢোকালো কে জানে। ও বড়দিদি এখন এসব বাদ দাও না, আগে মানুষটাকে ফিরতে দাও, তারপর না হয় বলো। তুমি বুঝতে পারছো না শ্যামা, আজকে যদি ও এসবের মধ্যে নিজেকে না জড়াতো আমাদের এই দিনটা দেখতে হতো না। ওর ব্যবসায় বুদ্ধি এত প্রখর না, নিখিল যা পারে তাও পারে না।
এই কথাটা আমি ঘরে বসে বুঝে গেলাম, আর ও এত বছরে বুঝতে পারলো না। আন্টি ছাড়ুন না এখন এইসব কথা। বড় জেঠুকে তো কোথাও পেলাম না। পেলি না মানে? গোটা বাড়ি ভালো করে খুঁজে দেখেছিস? অনিরুদ্ধ দেখেছো বাবা? মা আমরা সব জায়গায় দেখেছি, ইনফ্যাক্ট ছাদেও গেছিলাম, বড় জেঠু কোথাও নেই। ও মা, ও বাড়ির মধ্যে কোথায় গেল? আচ্ছা, ও বাড়ি থেকে বেরিয়ে গেল না? তাহলে বড় বাবা তুমি শান্ত হও। বাড়ির পেছনের দরজাটা খোলা, আমি গিয়ে ওদিকটা দেখছি। তুমি চিন্তা করো না বড় বৌমা। আচ্ছা একবার সিকিউরিটিকে জিজ্ঞাসা করলে হয় না যে বড় জেঠু বাড়ি থেকে বেরিয়েছে কিনা? হ্যাঁ দাঁড়াও, আমি ফোন করছি। না আমি জিজ্ঞেস করেছিলাম দারোয়ানকে, বললো যে অরুণ বাড়ির বাইরে বেরোয়নি। বাড়ির মধ্যে কোথায় আছে তাহলে? সেটাই তো বুঝতে পারছি না। আমি বাগানের পেছনটা গিয়ে দেখছি, থাকলে ওদিকটাই থাকবে। আমিও যাচ্ছি, চলো। হ্যাঁ শিবা চল। আচ্ছা বলছিলাম যে আমি ডাক্তারকে ফোন করেছিলাম, উনি কিছুক্ষণের মধ্যেই আসছেন। শিবা চল তাড়াতাড়ি। আমার হাত পাটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে শ্যামা। কোনো অমঙ্গল ঘটবে না তো? কিচ্ছু হবে না, তুমি এখানে চুপ করে বসো তো। সিন্দিনি বসো তো আগে। দিদি জল নিয়ে আয়, আমি এক্ষুনি জল খাবার। দিদি তুমি একটু শান্ত হও না, এরকম করো না। দেখো এই তো গেল, শিবা দেখতে দেখো ঠিক পেয়ে যাবে। জলটা খাও, জলটা খাও। বর্দাদা পেছনের দরজা দিয়ে যদি বাগানে যায় তাহলে তো এখান থেকে দেখা যাবে। তাহলে দেখতে কেন পাচ্ছি না? বড় জেঠু, অরুণ! বড় জেঠু, বড় জেঠু। আচ্ছা এই অসুস্থ শরীর নিয়ে ছেলেটা কোথায় গেল বলতো? এইদিকেও তো পেলাম না বড় জেঠুকে। চলো আমরা না ওই বাগানের দিকটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তুই বাগানের দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। ঠিক আছে। বড় জেঠু, অরুণ! বড় জেঠু আপনি কোথায়? বড় জেঠু! অরুণ সবাই টেনশন করছে, কোথায় তুমি? ওরা আমাকে খুঁজছে, বাগানে এসেছে খুঁজতে খুঁজতে। এদিকে যদি চলে আসে, বাড়িতে কোথাও আমাকে না পেয়ে ওরা আমাকে তন্ন তন্ন করে খুঁজবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু কেন, আর কেন খুঁজবে ওরা আমায়? ভুলে যাক, ভুলে যাক, ভুলে যাও আমাকে তোমরা। আমি তোমাদের সামনে দাঁড়াতে পারছি না, কিছুতেই দাঁড়াতে পারছি না। বড় জেঠু! অরুণ! ওরা আসার আগেই আমাকে যা করার করে ফেলতে হবে। যে দরজা আমি আটকেছি সেটা আর নিজে হাতে কিছুতেই আমি খুলে বাইরে যাব না, কিছুতেই না। এখানে তো নেই। বড় জেঠু, ও বড় জেঠু, এখানে তো কোথাও নেই। কোথায় খুঁজে এখন? অরুণ! মিস্টার দাদু, হ্যাঁ বল। বাগানের ওই দিকটায় তো খুঁজলাম, থাকলে তো সাড়া দিত। এখন কোথায় খুঁজবো বলো তো? কি করি এখন বল দেখি। আচ্ছা বলছি যে ওই স্টোর রুমটা একবার দেখলে হয় না রে? ওখানে নেই তো? স্টোর রুম? বড় জেঠু স্টোর রুমে বা যাবে কেন? আর ওই ঘুরছি জায়গায় কেউ বসে থাকতে পারে নাকি? আমি জানি রে শিবা, ওখানে অরুণের থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু ছেলেটার মনের মধ্যে কি চলছে জানিস তো তুই? সবার চোখের আড়ালে থাকতে চাইছে ছেলেটা।
কি করছে না করছে ও তো নিজেই জানে না। ঠিক বলেছেন মেসোদাদা, সবটাই যখন খুঁজলাম ওই ঘরটাই বা বাদ দেবো কেন? চলুন। হ্যাঁ আয় তাড়াতাড়ি। বরজেঠু, বরজেঠু আপনি কি ভেতরে আছেন? দরজাটা খুলুন না। অরুণ! দরজাটা মনে হচ্ছে ভিতর থেকে বন্ধ। আরে তাই তো মনে হচ্ছে। অরুণ! অরুণ! বরজেঠু, বরজেঠু, যদি দরজাটা ভিতর থেকে বন্ধ থাকে তার মানে ভেতরে তো কেউ আছে। কথা না বাড়িয়ে ডাক। অরুণ! বরজেঠু আপনি কি শুনতে পাচ্ছেন? তার মানে কি বরজেঠু ভেতরে? অরুণ ভেতরে থাকলে সাড়া দাও। বরজেঠু! কি ব্যাপার বলতো, সাড়া দিচ্ছে না? দরজাটা তো খুলছে না। দাঁড়াও আমি জানলাটা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, দেখ দেখ তো তাড়াতাড়ি। অরুণ! দরজাটা খোলো। বরজেঠু, বরজেঠু জানলাটা খোলো। বরজেঠু! বরজেঠু জানলাটা খোলো। বরজেঠু আপনি ভুল করছেন। এ কি করছেন আপনি? বরজেঠু এটা করবেন না আপনি। কি হয়েছে? অরুণ, অরুণে কি করছো তুমি? হ্যাঁ অরুণ, তুমি দিদির কথাটা একবারও ভাববে না? তোমার মায়ের কথাটা ভাববে না? বড় বৌমার কথাটা ভাববে না? আমি বললাম না চলে যাও তোমরা, আমি আর বাঁচতে চাই না। বরজেঠু এরকম করবেন না। আমার জন্য সবাই পথে বসলো, তোমরা চলে যাও বলছি, আমি আর বাঁচতে চাই না। এটা করবেন না। অরুণ! বরজেঠু কি করবে? শিবা, শিবা যা বাড়ির সবাইকে ডাক তাড়াতাড়ি যা। আমি যাচ্ছি। অরুণ! 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 দরজাটা খোলো বাবা, দরজাটা খোলো, ছেলে মানুষই করো না। কি ব্যাপার? স্টোর রুমের দিক থেকে শিবা আর অলোক মেশোর গলার আওয়াজ পেলাম মনে হলো। তাহলে কি ওরা খুঁজে পেল বড়দাদাকে? তোমাকে তো শ্যামা বললো, তোমাকে তো শ্যামা বললো যে এই বিপদ থেকে আমরা সবাই মিলে লড়াই করে এই বিপদ থেকে বেরোবো। এই ডোডো, তুই স্টোর রুমের দিক থেকে কোনো আওয়াজ পেলি? স্টোর রুমে বাবা কি করবে? অরুণ দরজাটা খোলো। মেশোমশাই দরজা ধাক্কা দিচ্ছে না? অরুণ বললো না? হ্যাঁ, কি হয়েছে ওখানে? আওয়াজ হচ্ছে না? আমি যাই, আমি দেখি বড়দিদি কি হচ্ছে। তুমি এখানে চুপ করে বসো, তুমি শান্ত হয়ে বসো। বড়দিদি কি হচ্ছে? কেন মেশোমশাই দরজা ধাক্কা দিচ্ছে? মা! কি হয়েছে শিবা? তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? শিবা বল না কি হয়েছে? কি বলছিস তোরা স্টোর রুমের সামনে? বল না শিবা, বল না শিবা। বড়জেঠু কি স্টোর রুমে? বল না শিবা, কি হয়েছে ওখানে? তোমরা তাড়াতাড়ি নিচে এসো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আরে দেরি হয়ে যাবে মানে? কি দেরি হয়ে যাবে সেটা তো বলবি আমাদের। আরে বাবা স্টোর রুমে কি করছে সেটা আগে বলবি তো। কি হয়েছে বলবি তো শিবা। শিবা চুপ করে থেকো না, স্টোর রুমে কি হয়েছে বলো না আমাদের। বড়জেঠু আত্মহত্যা করার চেষ্টা করছে। তোমরা তাড়াতাড়ি নিচে চলো।
জলটা নিয়ে এখানে বসো বড়দিদি চোখ খুলো মায়ের খেলা গো, মায়ের খেলা। ও বড়দিদি বড়দিদি তাড়াতাড়ি জলটা দাও আমার দিকে তাকাও দেখো কিচ্ছু হয়নি বড়দিদি কিচ্ছু হয়নি বড় মা সিন্ধিনি বলছি শোনো না তুমি তোমার আন্টিকে একটু দেখো আমরা আসছি কৃষ্ণা চল তাড়াতাড়ি হ্যাঁ আমি যাচ্ছি আমি মনে তুমি ওখানে বসো এখানে বসো ওখানে বসো আস্তে ও বাবা দিদি চোখ খোলো না মামা তাড়াতাড়ি এসো আমি দেখো কৃষ্ণা আন্টি চোখ খোলো, আন্টি চোখ খোলো। এ তো আজব ব্যাপার, কোম্পানি লাটে উঠেছে বলে লোকটা সুসাইড করতে চলে গেল। তার মানে অমরেন্দ্র চক্রবর্তী বেশ ভালো লোককেই পাকড়াও করেছে। না, লোকটা পাগলাটে হলেও বেশ বুদ্ধি আছে, এই ফ্যামিলিকে ভালোই নাচাবে। অরুণ, অরুণ এসব কি ছেলে মানুষই হচ্ছে বাবা? অরুণ, কি হয়েছে মেশামশাই? অসব অসব দেখো না। কি অরুণ, অরুণ গলায় দড়ি। কি অরুণ, বড়দা ভাই, কে লোক করেছে? এখন আবার এসব নাটক হবে নাকি? তারপর সব দোষ আমার ঘাড়ে গিয়ে পড়বে। না না, আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে। বড়দা ভাই, বড়দা ভাই ছেলে মানুষই করিস না। বড়দা ভাই দরজাটা খোল। এই তো আন্টি, কিচ্ছু হবে না, ডোডোরা সবাই গেছে তো, কিচ্ছু হবে না, আমি তোমার সাথে আছি। এই তো এখানে আছি না, আমি তোমার সামনে আছি। তুমি শুধু দেখতে থাকো শ্যামা চৌধুরী, তোমার এই সাজানো সংসার আস্তে আস্তে ছারখার হয়ে যাবে। অরুণ দরজাটা সময় নষ্ট করা যাবে না, দরজা ভাঙ। বাবা, 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 তুমি কি করছিলে বাবা? এরকম ভাবনা তোমার মাথায় আসলো কি করে? তুমি একবারও মায়ের কথা ভাবলে না? বড়দিদি, মা, আমরা সবাই আপনাকে কত ভালোবাসি, আর আপনি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাচ্ছিলেন বড়দাদা। এখন চোখের জল ফেলার সময় না বড়দাদা, এখন হেরে পালিয়ে যাওয়ার সময় না।
ঘুরে দাঁড়াবার সময়। আপনি আমাদের সকলের বড় বড়দাদা, আপনার আশীর্বাদ আমাদের চাই। আমি যে কাউকে ফেস করতে পারছি না শ্যামা। আমি অপরাধী শ্যামা, আমি তোমার কাছে অপরাধী, আমি পরিবারের সবার কাছে অপরাধী শ্যামা, সবার কাছে। আপনি কোনো অপরাধ করেননি বড়দাদা, আপনি শুধুমাত্র ভুল করেছেন। কিন্তু কিন্তু আমার দোষেই তো আজ এই বাড়ির সবাইকে পথে বসতে হবে। নিখিল এটা চাইনি, ও বেচারা কত দূরে বসে আছে, আমার উপর ভরসা করেছিল, কিন্তু আমি। বড়দাদা আমি তো বলছি আপনি শুধুমাত্র ভুল করেছেন, কোনো অন্যায় করেননি। আর ভুল তো শুধরে নেওয়া যায়, কিন্তু আপনি এখন যেটা করছিলেন সেটা অন্যায় বলে বড়দাদা। আপনি জানেন এই কথাটা শুনে বড়দিদি জ্ঞান হারিয়েছিল। আমি জানি না মা যদি এই কথাটা শুনতো তাহলে। না 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 শ্যামা, মাকে বলো না। বড়দাদা আপনি কি বুঝতে পারছেন আপনি কি করতে যাচ্ছিলেন? একবার ডোডো দাতানের কথা ভেবে দেখেছেন? বাবা, বাবা তুমি এতটা ভেঙে পড়লে কিভাবে বাবা? বড়দাদা আমরা ডোডোর নতুন জীবন শুরু করার কথা ভাবছি, আর এখানে আপনি নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবছেন। কেন বড়দাদা, কেন?